আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতোই আজকের ভিডিওতেও আমি আপনাদেরকে ইন্ডেক্স সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আগামী সপ্তাহের জন্য আপনারা নিজেদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এরকম কিছু বটমে থাকা এবং কিছু ট্রেন্ডি শেয়ারের বর্তমান টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে স্টপ লসটা আসলে কোথায় আছে, এন্ট্রি পজিশনটা কোথায় আছে, টার্গেট লেভেল কেমন হতে পারে, সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে এগুলোর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। গত ভিডিওতে বা তার আগের ভিডিওতে ধারাবাহিকভাবে যদি আপনি ইন্ডেক্সের আপডেটটা ফলো করেন তাহলে দেখবেন গত ভিডিওতে মানে গত এক সপ্তাহ আগে আমরা ইন্ডেক্সের ভিডিওতে শেয়ার করেছিলাম যে রেজিস্ট্যান্স লেভেলে থাকা এই ট্রেন্ড লাইনটার পাশাপাশি নিচের দিকে সাপোর্ট লেভেল তৈরি করে ফেলা এই ট্রেন্ড লাইনটাও কেন গুরুত্বপূর্ণ। এই 2 নাম্বার ট্রেন্ড লাইনটাও যে আমাদের ধরতে হবে এবং এই 2 নাম্বার ট্রেন্ড লাইনটা আমাদেরকে ইনিশিয়ালি ধারণা দিচ্ছে যে মার্কেট এইখানে ব্রেকআউট করে অলরেডি সাপোর্ট নিয়েছে। তবে হ্যাঁ, একটা কন্ডিশন বলা ছিল যে এইখানে ভলিউম আরও বাড়তে হবে। যেহেতু সিগনিফিক্যান্টলি ভলিউম বাড়তেছে সেটা আমাদেরকে আশা জাগিয়েছিল। আর এরপরে যদি এই ক্যান্ডেলটার চাইতেও বেশি ভলিউম দিয়ে উপরে ক্লোজ করতে পারে, অর্থাৎ এই ক্যান্ডেলের টপ 5239 ওপরে গিয়ে ক্লোজ করতে পারে, তাহলে মার্কেট এইখান থেকে নিচে আসার সম্ভাবনা যেটা তৈরি করেছিল সেটা কেটে যাবে। এইটুকুই আমরা গত ভিডিওতে এক্সপেক্ট করেছিলাম এবং বর্তমান কন্ডিশনটা যদি দেখি ঠিক এই ট্রেন্ড লাইনটাকেই কাজে লাগিয়ে মার্কেট এইখানে কিন্তু ব্রেকআউট করেছে। এখন ব্রেকআউট করছে সেটা ইম্পর্টেন্ট না, কারণ মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো তৈরি হয় মূলত ব্রেকআউট বা ব্রেকডাউন করার জন্য। ব্রেকআউট ব্রেকডাউন হবে, এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া, বাট ওই ব্রেকআউট এবং ওই ব্রেকডাউনের স্ট্রেংথ কতটুকু এইটা বুঝতে পারাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এইখানে যে ব্রেকআউট হয়েছে তার আগে মার্কেট যে প্রায় 1 মাস যাবত আপ ডাউন করে করে উপরের দিকে উঠতেছে, এই পুরো জিনিসটা যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখবো যে এই জায়গাটাতে প্রাথমিক দিকে কিছু জেটের মুভমেন্ট এবং পরবর্তীতে মূল ভিত্তিতে বি ক্যাটাগরির ছোট ছোট যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোর মুভমেন্টের মাধ্যমে কিন্তু মার্কেট এই পর্যন্ত উঠেছে। এখন দেখেন, এই শেয়ারগুলোর উপর উঠেছে ঠিক আছে, বাট এই শেয়ারগুলো দিয়ে মার্কেট কিন্তু ট্রেন্ডে যাইতে পারবে না, কারণ ট্রেন্ডে যাইতে হইলে মার্কেটকে বড় শেয়ারগুলোকে সঙ্গে নিয়ে উপরে উঠতে হবে, গ্র্যাজুয়ালি ভলিউম বাড়তে থাকতে হবে। তো সেই কন্ডিশনটা ফুলফিল করতে পেরেছে কিনা সেইটা বোঝাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি এই ব্রেকআউট ক্যান্ডেলের দিনের মার্কেটটাকে অবজার্ভ করি তাহলে দেখতে পাই যে এই ব্রেকআউটটার জন্য 80% মানে ম্যাসিভভাবে দায়ী হচ্ছে ব্যাংক সেক্টর। পাশাপাশি বেস্ট হোল্ডিং নিয়ে এরকম কিছু বড় বড় শেয়ার যাদের শেয়ার সংখ্যা অনেক বেশি, এরকম কিছু শেয়ার সেদিন পজিটিভ মুভ করেছিল, যার ফলশ্রুতিতে ভলিউমটা হয়েছে অনেক হাই। আমরা দেখতে পেয়েছি যে এইখানে ব্রেকডাউন করার যে একটা আর্লি ইন্ডিকেশন দিয়েছিল সেই ভলিউমের চাইতেও বেশি ভলিউম দিয়ে 600 কোটি পার করে আমরা এই ব্রেকআউটটা দিয়েছি। তার মানে এইটা একটা লজিক্যাল এবং গ্যারান্টেড ব্রেকআউট, এখানে ফেক ব্রেকআউটের কোনো চান্স নাই, এখানে কনফিউশন হওয়ার কিছু নাই। এবার একটা প্রশ্ন আসতে পারে যে তারপর থেকে তো আমরা দেখতেছি কারেকশন হচ্ছে, ডেফিনেটলি ব্রেকআউটের পরেই তো রিটেস্ট হয়, ব্রেকডাউনের পরেও ঠিক তেমনিভাবে রিটেস্ট হয়। সো এইখানে মার্কেট একটু কমতেছে, এটা কোনো ফ্যাক্ট না। লজিক্যালি মার্কেট যে অবস্থানে আছে এমন হওয়ার সম্ভাবনা আছে যে আগামী রবিবার দিন সকালে মার্কেট একটু কমে দিন শেষে আলটিমেটলি মার্কেট পজিটিভ হয়ে এই লেভেল থেকেই সাপোর্ট নিয়ে উঠে দাঁড়াতে পারে। এটা হচ্ছে মোস্ট পসিবল চান্স, যেটা হওয়ার পসিবিলিটি আছে যদি সবকিছু ভালো যায়। আর যদি খুব খারাপও যায় তাহলে আলটিমেটলি মার্কেট নিচের দিকে যেভাবে মুভ করতেছে তাতে করে মার্কেট এই লেভেল পর্যন্ত নিচে আসতে পারে। এই 5180 লেভেলের নিচে নামার আপাতত কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তাহলে ছোট করে এক লাইনে যদি বলি কি বুঝলাম, আইদার আগামী রবিবার দিন একটু নেগেটিভ দিয়ে দিন শেষে যদি বাই প্রেশারটা পায় তাহলে এইখান থেকেই মার্কেট ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা আমরা দেখতে পারি। আর যদি সেটা না হয়, যদি ছোট ছোট সেল প্রেশার চলতে থাকে, রিটেস্টের এরিয়াটা একটু বড় হয়, হতে পারে রিটেস্টের এরিয়া এই পর্যন্ত ভ্যালিড, এই ট্রেন্ড লাইন ব্রেকডাউন করার আগ পর্যন্ত রিটেস্ট ভ্যালিড। সো সেই এখানে আবার একটা অর্ডার ব্লকও আছে। সো এই যে জায়গাটা আমি ড্র করলাম, এই যে 5183 থেকে শুরু করে উপরের দিকে 5210-12 পর্যন্ত, আমি আশা করতেছি এই পর্যন্ত যাবে না, 5183 পর্যন্ত যাবে না। আমার ধারণা এই যে 5210-এর আশেপাশের যে জায়গাটা, এই লেভেল থেকেই মার্কেট ইনশাল্লাহ ঘুরে যাবে। এটা হচ্ছে আমার প্রেডিকশন, আমি শেয়ার করলাম, বাকিটা আপনারা ফলো করে দেখবেন কি হয় না হয়। পরবর্তী সপ্তাহে আমরা তো আবার মিলিয়ে দেখবো যে কি হচ্ছে না হচ্ছে, পরবর্তীতে আবার অ্যানালিসিস শেয়ার করব। এইবার আসেন আপনাদের জন্য যেটা, যে কিছু ওয়াচ লিস্ট। অবশ্যই বাজার এখন কি হচ্ছে দেখেন, বাজারে এখন স্টকগুলো কিন্তু ভালোই মুভমেন্ট করতেছে, কিন্তু প্রবলেম হচ্ছে যখনই আপনি এইরকম বাড়তে দেখে বাই করতেছেন, বাই করার পরের দিন হয়তো একটু বেড়ে
আলটিমেটলি আবার নিচে চলে আসতেছে, ম্যাচিউর ডেটে আপনি লসে থাকতেছেন। সো এই প্র্যাকটিসে যদি আপনি আগান তাহলে একটু ডিফিকাল্ট হবে এই মুহূর্তে মার্কেটে প্রফিট মেক করা। বাট আপনি একটু খেয়াল করলে দেখবেন মার্কেট এরকম করতেছে, ট্রু এরকম করতেছে, একদিন বাড়ে একদিন কমে, 2 দিন বাড়ে আবার 2 দিন কমে। কিন্তু আপনি যদি গত 1 থেকে 2 মাসের পুরা টাইম ফ্রেমটাতে ওই স্টকটাকে মেজারমেন্ট করেন তাহলে দেখবেন ওই স্টকটা এইখান থেকে এই পর্যন্ত প্লাস মাইনাস 30% বেড়ে গেছে। এটা হচ্ছে রিয়েল সিনারিও। তার মানে কি, মার্কেট গেইন দিচ্ছে, কিন্তু আপনি যখন মার্কেটকে চেস করতে যাবেন যে বাড়ছে আমি তাড়াতাড়ি কিনে ফেলি, তখন আপনার প্রফিটটা করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তার মানে আপনাকে মার্কেটকে একটু পিছন থেকে ফলো করতে হবে। বাড়ার আগেই মার্কেটে যদি আপনি একটু এন্ট্রি করতে পারেন তাহলে আপনি ওই জিনিসটাকে, ওই ট্রেন্ডটাকে ফলো করতে পারবেন। এনিওয়ে, এটা ছিল একটা বেসিক মেসেজ। আমি কিছু ওয়াচ লিস্টের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ওয়াচ লিস্টের মধ্যে প্রথমে যে স্টকটা আমি রেখেছি এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টরের গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড। আমি গত 2টা ভিডিওতেই খেয়াল করলাম কয়েকজন ভাই কমেন্ট করেছিলেন আপনি জীবনেও মিউচুয়াল ফান্ড নিয়ে কোনো কিছু কেন বলেন না। এটার মূল কারণ হচ্ছে আমি আসলে খুব একটা মিউচুয়াল ফান্ডের ট্রেড করি না, এটা বাস্তব সত্য কথা। মিউচুয়াল ফান্ড নিয়ে ঘাটাঘাটি একটু কম করি, এই কারণে হয়তো বা মিউচুয়াল ফান্ড আমার নজরে কম আসে, কারণ প্রত্যেকেরই তো একটা ওয়াচ লিস্ট থাকে। আমার ওয়াচ লিস্টে আমি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডকে খুব একটা ঢুকাই না। বাট যেহেতু একটা মিউচুয়াল ফান্ড আমার চোখে পড়ে গেল, ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ভালো লাগার মূল কারণ হচ্ছে এই মিউচুয়াল ফান্ডটা, গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডটা 7 টাকা 30 পয়সায় কারেকশন শেষ করছে। একদম এক লাইনে বলে দিচ্ছি কেন করছে, কিভাবে করছে, খুব ডেপথে যাচ্ছি না। 7 টাকা 30 পয়সায় কারেকশন শেষ করছে। এই জায়গাটাকে বলা হয় ট্রিপল ডিগ্রি বুলিশ ডাইভারজেন্স। সুইং 1 এখানকার পরের থেকে এইখানে তৈরি করছে সুইং 2, এরপরে 3 নম্বরে তৈরি করছে এখানে সুইং 3, এবং এই 3টা সুইংই নিচের দিকে গিয়েছে এবং এই লেভেল পুরাটাই হচ্ছে আমাদের মোমেন্টাম ইন্ডিকেটর উপরের দিকে ইন্ডিকেট করেছে, এবং এইখান থেকে মার্কেট ঘুরে দাঁড়িয়ে একটা সুইং তৈরি করছে। প্লাস এই সুইংটা তৈরি করার পর এই সুইং এর যে হাই রেঞ্জ ছিল এই রেঞ্জটাকে আবার উপরের দিকে ব্রেকআউট করেছে। তার মানে একটা হায়ার হাই তৈরি করছে, যেটা কনফার্ম করলো যে হ্যাঁ এইখানেই কারেকশন শেষ এবং এই স্টকটা এবার উপরের দিকে যাবে। এখন প্রবলেম হচ্ছে আমাদের যাদের টেকনিক্যাল নলেজ একটু কম বা টেকনিক্যাল অ্যানালিসিসের প্রতি বিশ্বাস কম, তারা আবার এই লেভেলে এন্ট্রি করার পরে দেখবো যে কি ব্যাপার, এখান থেকে বললো উপরের দিকে যাবে, মানে থার্ড বললো, অথচ তারপর টানা 1-1.5 মাস মার্কেট কারেকশনে। এইটার মানে হচ্ছে হ্যাঁ আমি তো উপরের দিকে যাব, কিন্তু আমি তো, তুমি বুঝে গেছো এত সহজেই যে এটা উপরের দিকে যাবে, তুমি কিনে ফেলছো, তোমাকে পে না দিয়ে, তোমাকে আমি না বের করেই উপরের দিকে যাবো, এটা তো হয় না। বেসিক্যালি এইভাবেই স্টক, মানে স্টকের ন্যাচারাল বিহেভিয়ারটা এরকমই আসলে। এনিওয়ে, মূল বিষয়টা কোথায়? মূল বিষয়টা হচ্ছে যেইখানে মার্কেট কারেকশন শেষ করছে, পরবর্তীতে মার্কেট যখন এইখানে রিচেস দিচ্ছে, নিচে আসতেছে, পেইন দিচ্ছে, অ্যাকুমুলেট হচ্ছে, সেটাই হচ্ছে না কেন, স্টকটা কি ওই লেভেলটাকে ব্রেকডাউন করতে পারছে? দেখেন 7 টাকা 30 পয়সাকে কিন্তু দ্বিতীয়বার সে টাচ করতে পারে নাই এবং পারবেও না ইনশাল্লাহ। টেকনিক্যাল চার্ট এটা বলতেছে, আমি বলতেছি না। সো এখনো পর্যন্ত এই স্টকটা এইখানে যারা বাই করছেন, তারা টেকনিক্যালি দেখে যারা বাই করছিলেন তারা যে খুব ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাপারটা এরকম না। বাট এখন যারা সিদ্ধান্ত নিবেন তারা মোর স্মার্ট। আমি কি বুঝাইতে পারছি? এইখানে যে করছে সে খুব একটা ভুল করে নাই, বাট এইখানে যারা করবে, সিদ্ধান্ত নিবে, তারা এদের চাইতে মোর স্মার্ট, প্রফিটটাও বেশি হবে, তাদের টাইমটাও একটু কম লাগবে। মানে এই পেইনটা তো তারা সহ্য করে ফেলছে, আপনাকে এখন ওই পেইনটা সহ্য করতে হবে না। এনিওয়ে, আমি এইখানে বুলিশ ডাইভারজেন্স আছে, আমি এত কিছু আর দেখাচ্ছি না। আমি যেহেতু আপনারা মানে মূল জিনিসটা জানতে চান, মূল জিনিসটা বলতেছি। গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড তার লাইফ টাইম বটমে অবস্থান করতেছে। এই বটম লেভেলে তার স্টপ লস ভ্যালু হচ্ছে 7 টাকা 30 পয়সা। কোনো কারণে আমি যাই বলি আর স্টকের চার্ট আপনাকে যাই বলুক, 7 টাকা 30 পয়সার নিচে ক্লোজ করলে স্টকটা তো অনেক কমে আছে, স্টকটা তো ফেস ভ্যালুর নিচে আছে, এই ধরনের মানে অপ্রাসঙ্গিক যুক্তি দিয়ে স্টপ লস নিতে ভুল করবেন না। 7 টাকা 30 পয়সার নিচে গেলে স্টপ লস, এই যে সবুজ বক্সটা ড্র করা আছে, 7 টাকা, আমি বলবো 7 টাকা 50 পয়সা থেকে নিয়ে শুরু করে 7 টাকা 80 পয়সা পর্যন্ত, মানে বর্তমান রেটটাও 7 টাকা 80 পয়সাতেই আছে। মানে এই 7 টাকা 50 পয়সা থেকে 7 টাকা 80 পয়সা পর্যন্ত হচ্ছে এই স্টকটার এন্ট্রি জোন, বাই প্রাইস। তাহলে স্টপ লস পাইলেন, এন্ট্রি পাইলেন। এবার আপনি জিজ্ঞেস করবেন টার্গেট কোথায়। এখন আমি আপনাকে একটু বলি, মানে আপনি আমাকে যখন জিজ্ঞেস করবেন টার্গেট কোথায়, তখন আমি আবার আপনাকে জিজ্ঞেস করব আপনি কতদিন হোল্ড করতে পারবেন। কেন কথাটা বললাম? আমরা অনেকেই এই কনসেপ্টটা বুঝি না। আমরা প্রত্যেকটা স্টকে এন্ট্রি নেওয়ার পর
বিভিন্ন অ্যানালিস্টদের কাছে জিজ্ঞেস করতেছি বা ফেসবুকে চেক করতেছি বা নিজে নিজে অ্যানালিসিস করতেছি, আমরা যেভাবে টার্গেট নির্ধারণ করতেছি আমরা দেখতেছি যে লেটস সে এইটা হচ্ছে পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল। কথা এটা দেখা যাচ্ছে যে এই যে কত টাকা, 9 টাকা 90 পয়সা হচ্ছে পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল। তার মানে আপনি যদি এইখানে এন্ট্রি নেন 1-2 মাস হোল্ড করেন, তাহলে আপনি 1-2 মাসের কমও লাগতে পারে, আমি এটা মানে মোরলেস এভারেজ করে বলতেছি, এই যে 9 টাকা 90 পয়সা পর্যন্ত আপনি একটা টার্গেট ধরতে পারেন। ইটস ট্রু। প্রবলেমটা হচ্ছে আমরা যে জিনিসটা বুঝতে ভুল করতেছি, মার্কেট এখন কোথায় আছে এবং স্টকগুলো এখন কোথায় আছে। আপনি একটু এটাকে জুম করেন, জুম করে উপরে যান, এই স্টকটা 19 টাকা থেকে 8 টাকায় আসছে, বোঝার চেষ্টা করেন। স্টকটা 19 টাকা থেকে 8 টাকায় আসছে। আমি বলতেছি না যে এই স্টকটা 19 টাকার উপরে যাবে, যাইতেও পারে, সেটা নিয়ে আলাপ করতেছি না, বাট একটা স্টক প্রায় 1 বছর সময় নিয়ে নিচে এসে তার বটম কনফার্ম করছে। তো এখন আপনি যদি এইটাকে হোল্ড করেন, টার্গেট কোথায় কোথায় হইতে পারে? একটা টার্গেট ধরেন এইটা মোরলেস, এরপরে আমি একটা ক্লিয়ার টার্গেট দেখতে পাচ্ছি এইটা, তারপরে আমি একটা ক্লিয়ার টার্গেট দেখতে পাচ্ছি এই জোনে, কারণ এই জোনটাতে আসবে, এই জোনটার আগে অনেকগুলো গ্যাপ আছে, সিকোয়েন্সিয়ালি অনেকগুলো গ্যাপ আছে, এই পর্যন্ত মার্কেটে গ্যাপ আছে, 15 টাকা 90 পয়সা পর্যন্ত গ্যাপ আছে। সো টুডে অর টুমরো এই স্টকটা কিন্তু ওই 15 টাকা 90 পয়সাতেও যাবে। এখন দেখেন এইখান থেকে যদি আপনি বলেন আমার টার্গেট কোথায়, এবং আপনি যদি শর্ট টার্ম ট্রেডার হন, তাহলে আমি বলবো যে প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে 8.5 টাকার আশেপাশে, দ্বিতীয় রেজিস্ট্যান্স হচ্ছে 10 টাকায়, তারপরেরটা হচ্ছে 11 টাকা 50 পয়সা। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি যদি এই স্টকটা নিয়ে 1 মাসের ট্রেড প্ল্যান করেন, 1 মাস প্লাস মাইনাস, তাহলে আপনি যে 10 টাকার আশেপাশে এই স্টকটা টার্গেট সেট করতে পারেন। এবার আপনি যদি এই স্টকটা নিয়ে পজিশন ট্রেডিং এর প্ল্যান করেন 3 থেকে 6 মাস, তাহলে আপনি পরবর্তী টার্গেটগুলোকে ধরতে পারেন, কারণ এই স্টকটা তো একটা সাইকেল অনুযায়ী চলে। স্টকের ক্ষেত্রে ঘটনাগুলো যেটা ঘটতেছে, ফুল একটা ডাউন ট্রেন্ড শেষ করছে, এইবার একটা অ্যাকুমুলেশন শেষ করতেছে, এরপর আস্তে আস্তে এই স্টকটা আবার উঠবে। এখন এই জার্নিতে আপনি কতক্ষণ এই স্টকটার সঙ্গে থাকবেন সেটা ইটস আপ টু ইউ। টার্গেটের মানে এই না যে 10 টাকায় যাওয়ার পরে স্টকটা আবার 7 টাকা 30 পয়সার নিচে চলে আসবে। ব্যাপারটা হচ্ছে স্টকগুলো যখন বাড়বে, এখানে যখন যাবে, তারপরে আবার এখানে আসবে, এখানে একটু সময় নেবে, আবার এখানে যাবে, আবার এখানে থেকে সেইখানে কিছুদিন সময় নেবে, তারপরের লেভেলে যাবে। সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ, আপনি কত দূর পর্যন্ত টার্গেট হোল্ড করবেন। বর্তমান মার্কেটে ম্যাক্সিমাম স্টকের কন্ডিশন এটাই। সো আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রপার স্টপ লসটা বুঝতে হবে আর প্রপার এন্ট্রি পয়েন্টটা বুঝতে হবে। এক্সিটটা কমপ্লিটলি আপনার মেন্টালিটির উপর, আপনি কতদিন পর্যন্ত সেই স্টকটাকে হোল্ড করতে পারেন তার উপর। সেকেন্ড আমরা যে স্টকটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। আমার কাছে সেটা ভালোই লাগে, কেন জানি ভালো লাগে জানি না, বাট আমার কাছে মনে হয় আগামী মোরলেস 2 বছর যদি কেউ এটা নিয়ে প্ল্যান করে, আমার মনে হয় এই স্টকটা ডাবল হইতে পারে। এখন অনেকেই বলবেন ইপিএস তো এত, এই তো এইটা সেটা হ্যান ত্যান, ভাই ইটস আপ টু ইউ, আপনার ওপিনিয়ন আপনার কাছে। আর আমি আপনাকে বলতেছি না আপনি এই স্টকটা বাই করেন, এই স্টকটা ডাবল হয়ে যাবে। আমি আপনাকে বলেছি আমার কাছে কেন যেন মনে হয় আগামী 2 বছরের মধ্যে স্টকটা ডাবল হইতে পারে। এখন এটা 6 মাসেও হইতে পারে, এটা 2.5 বছরেও হইতে পারে। আমি আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য শুধুমাত্র বলছি, বাট ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ট্রেডিং নিয়ে আমরা চিন্তা করি। এখন ট্রেডিং এর ক্ষেত্রে আমরা যদি দেখি এই স্টকটা তার কারেকশন জোন শেষ করেছে, কারেকশন শেষ করার পরে বর্তমানে স্টকটা অ্যাকুমুলেট হচ্ছে, এটা ট্রু। এই যে রেঞ্জটা, এই পুরো জায়গাটাই আসলে অ্যাকুমুলেশন, এটা আরেকটু লম্বা হইতে পারে, তাতে কোনো সমস্যা নাই, সন্দেহের অবকাশও নাই। বাট আমি এখানে একটা ট্রেডিং প্ল্যান দেখতে পাচ্ছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। এটা যদি আমি আপনাদেরকে একটু আওয়ারলিতে দেখাই তাহলে একটু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। যারা টেকনিক্যাল অ্যানালিসিসকে অন্তত পক্ষে বিশ্বাস করেন, প্র্যাকটিস করেন, তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি এইখানে একটা সিমেট্রিক ট্রায়াঙ্গেলের মতো করে তৈরি হয়ে, মানে আপনি এটার যদি পোল থাকতো তাহলে এটা কিন্তু বুলিশ পিনান্ট প্যাটার্ন হইতো। এনিওয়ে এই প্যাটার্নটা তৈরি করে মার্কেটে এখানে যে একটা ব্রেকআউট করছে, এবং ব্রেকআউটের যে শর্ত, এখানে একটা গ্যাপ আপ করে জাম্প করে ব্রেকআউট করছে, পাশাপাশি যখন ব্রেকআউটটা করছে একটা হিউজ ভলিউম দিয়ে সে ব্রেকআউটটা করছে। এই কারণে এই ব্রেকআউটটাকে আমার কাছে ভ্যালিড ব্রেকআউট মনে হয়েছে, এবং পরবর্তীতে ব্রেকআউটের পরে রিটেস্ট হচ্ছে। এখন এটা একটা ফেয়ার রেঞ্জের মধ্যে আছে। এখন আপনি যদি এই স্টকটার প্ল্যান করতে চান, এই যে 18 টাকা 50 পয়সায় আমার কাছে মনে হয় যে এটা বাইযোগ্য। 18 টাকা 50, আপনি 18 টাকা থেকে শুরু করে 18 টাকা 50 পয়সার যে জোন, এই পুরো জোনটা হচ্ছে এই স্টকটার জন্য এন্ট্রি পজিশন আমার পয়েন্ট অফ ভিউ থেকে। আপনার পয়েন্ট অফ ভিউ ভিন্ন হইতে পারে, আপনি মনে করতে পারেন যে স্টকটা 16 টাকায় নামবে, আপনি 16 টাকায় কিনবেন, আমার কোনো আপত্তি তাতে নাই, আমার কোনো মানে কিছু বলারও নাই এই জায়গায়। বাট আমি মনে করি 17 টাকা 50 পয়সায় স্টপ লস সেট করে
17 টাকা 50 পয়সায় স্টপ লস সেট করে 18 টাকা 50 পয়সা থেকে নিয়ে শুরু করে যদি আপনি আরেকটু নিচে পান, ইটস আপ টু ইউ, আপনি চেক করে দেখবেন মার্কেটে যে কি হচ্ছে না হচ্ছে, আপনি 18 থেকে 18 টাকা 50 পয়সার রেঞ্জে এই স্টকটা নিয়ে ট্রেডিং এর প্ল্যান করতে পারেন। আমি আবার গ্যাপ ট্রেডিংটা খুব পছন্দ করি, এখানে উপরে একটা গ্যাপও আছে সুন্দর। সো কয়েকদিন সময় লাগবে আমি জানি না, বাট টুডে টুমোর এই গ্যাপটা ফিল আপ করবে। গ্যাপটা ফিল আপ করলে এমনিতেও 22 টাকায় যাবে, বাট আমি দেখতে পাচ্ছি এই স্টকটার ট্রেডিং এর জন্য যে টার্গেট জোন, সেই ট্রেডিং এর জন্য টার্গেট জোনটা আমরা বলতে পারি যে মোর অর লেস 24 থেকে 25 টাকা। আবারও বলছি, এন্ট্রি জোন 18 টাকা 50 থেকে শুরু করে নিচের দিকে যত নিচে আপনি পান, মানে বর্তমানে এন্ট্রি জোনে আছে। স্টপ লস হচ্ছে 17 টাকা 50 পয়সা এবং উপরের দিকে 24-25 টাকা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি শর্ট টার্ম ট্রেডিং এর টার্গেট। সেটার জন্য 15 দিনও লাগতে পারে, 45 দিনও লাগতে পারে, বাট একটা মোর অর লেস 1 মাসের টার্গেট নিয়ে আপনি চিন্তা করতে পারেন। আরেকটা স্টক যদি নিচের দিকে আমরা দেখি তাহলে সেটা হচ্ছে জিপিএইচ ইস্পাত। এই স্টকটার বর্তমান চার্ট প্যাটার্ন আমার কাছে ভালো লাগছে। এই স্টকটাও একদম বটম পজিশনে আছে, বলতে পারেন তার লাইফ টাইম বটমে আছে। আমি আপনাকে শুরুতেই বলছি আজকে কিন্তু এই দেখেন, এটা লাইফ টাইম বটম ছিল 21 টাকা 80 পয়সা, বর্তমান প্রাইস 21 টাকা 60 পয়সা, মানে লাইফ টাইম বটমেরও নিচে সে অবস্থান করতেছে। সো আমি আপনাকে আজকে কিন্তু একদম রিস্ক ফ্রি যেগুলো, একদমই রিস্ক ফ্রি যেগুলা, সেগুলোই দেখাচ্ছি এবং এরপরে কিছু ট্রেন্ডি স্টকও দেখানোর চেষ্টা করব। জিপিএস ইস্পাতের ক্ষেত্রে আপনাকে স্টপ লস মেইনটেইন করতে হবে 19 টাকা 20 পয়সায়। এর কারণ হচ্ছে এখানে একটা বুলিশ পিন বার তৈরি করছিল যেটার উইকটা অনেক লম্বা। আপনি চাইলে স্টপ লসকে ছোট করে আপনি 21 টাকার নিচে স্টপ লস ধরতে পারেন। আবারও বলছি, আপনি চাইলে স্টপ লসটাকে ছোট করে 21 টাকার নিচে স্টপ লস ধরতে পারেন। বাট অনেক সময় যেটা হয়, স্মার্ট মানি আপনাকে আতঙ্কিত করার জন্য দেখা যাবে 21 টাকার নিচে হঠাৎ করে কিছুটা নিয়ে আসতে পারে, নিয়ে এসে তারপর দেখবেন আলটিমেটলি ঘুরে সে টার্গেটে যাচ্ছে। সেই কারণে আপনি যদি প্রফেশনালি ট্রেড করতে চান, ট্রেডিং এর প্রফেশনাল নিয়মটা মেনটেন করে যদি ট্রেড করতে চান, যেভাবে স্মার্ট মানি নিজে ট্রেড করে, তাহলে আপনার স্টপ লসটা ধরতে হবে 19 টাকা 20 পয়সায়। এবং স্টকটা এখন এন্ট্রি জোনে আছে। এই সবুজ বক্সটা হচ্ছে স্টকটার জন্য এন্ট্রি জোন, মানে 21 টাকা থেকে শুরু করে 21 টাকার ঘরে আপনি যত কাছাকাছি নিতে পারেন। বর্তমানে এন্ট্রি জোনে আছে, কিছু কমে পাইতে পারেন 20-40 পয়সা। স্টকটার আপনি ইনিশিয়াল টার্গেট ধরতে পারেন 25 টাকা। এখন যদি বলেন আমার তো ভাই 30 টাকায় কেনা, আমি কি করব, তাহলে আপনি অ্যাভারেজ করেন। আপনি যদি বলেন আমার তো ভাই 50 টাকায় কেনা, তাহলে আমি কি করব, আমি অ্যাভারেজ করে তো এটাকে 25 টাকায় আনতে পারবো না, তাহলে আমি বলবো গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি আপনাকে যা বুঝালাম সেই মেসেজটাই বোঝার চেষ্টা করেন। ভাই 25 টাকা ট্রেডিং এর শর্ট টার্ম টার্গেট, এই স্টকটা মানে ডেফিনেটলি এই যে 30 টাকার উপরে যাবে, ডেফিনেটলি এই স্টকটা 30 টাকার উপরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি লিখে রাখতে পারেন 1 বছর পরে, যদি না যায় আমাকে কমেন্ট করে গালি দিয়েন। এরপরে এই যে ফ্লোরের গ্যাপ, এই ফ্লোরের গ্যাপ ওই স্টকটা কিন্তু ফিল আপ করবে, বাট এগুলো সময় সাপেক্ষ। কোম্পানির ইপিএস এর ডেটা ঘুরতে হবে, কোম্পানি নিয়ে পজিটিভ কিছু নিউজ আসতে হবে। যেমন কয়েকদিন আগে জিপিএস ইস্পাত নিয়ে একটা নিউজ আসলো, এটা মনে হয় হংকং এর ইন্ডেক্সে, মানে হংকং এর শেয়ার মার্কেটে এটা লিস্টেড হচ্ছে। কি করলেন, পরের দিন একদম চোখ বন্ধ করে অন্ধের মতো এখানে আমরা বাই করে স্টকটার প্রাইস এখানে উঠিয়ে দিলাম। আলটিমেটলি কি ধরে রাখতে পারছে? ধরে রাখতে পারে নাই। নিউজ ছিল, নিউজের কারণে আবার ফল করছে। বাট এখন একই স্টক সেই লেভেলের নিচেই আমরা পাচ্ছি, সেই নিউজ এখনো পর্যন্ত অ্যাক্টিভ আছে, বাট আমরা ভুলে গেছি, রাইট? সো যদি আসলেই লিস্টেড হয় পরবর্তীতে, আমি কিন্তু বলতেছি না হইছে, যদি হয় তাহলে স্টকের কিন্তু গ্রোথ থাকবে। এবং ওই যে গোল্ডেন জুবলির মতো যেভাবে দেখালাম, টার্গেট কিন্তু 25 টাকায় শেষ না, 25 টাকা হচ্ছে ইনিশিয়াল প্রথম টার্গেট। সো ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এরপর একটা লো পেডের স্টক দেখাই, সেটা হচ্ছে আনোয়ার গ্যালভা। আনোয়ার গ্যালভানাইজিংটা আমি আপনাদেরকে মাসখানেক আগে দেখিয়েছিলাম, আমার মনে আছে, এবং আমি জানি যে আপনারা দেখার পরে ভালো লাগছিল, বাট আলটিমেটলি যেহেতু বাড়ে নাই, হয়তোবা যারা কিনেছিলেন তারা হতাশ হয়ে গেছেন, বা হয়তোবা সেল করে অন্য স্টকে চলে গেছেন। আমি হইলে অনেক ক্ষেত্রে এরকম কেনা দামে সেল করে অন্য স্টকে চলে যাই, এটা ভুলের কিছু না। বাট কেন ঘটছে এবং কি হচ্ছে আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। আমি দেখাইছিলাম এই লেভেলে থাকতে, আমার স্টপ লসটা এই জায়গাতেই বসানো ছিল, এখনো পর্যন্ত এই জায়গাতেই বসানো আছে। বাট তখন আমার এইটা ছিল এরকম, স্ক্যান্ডেলগুলো ছিল এই জায়গা থেকে এরকম, এবং আমি টার্গেট দেখেছিলাম যে আপনি মাঝখানে হোল্ড করলে এটা 87 টাকার আশেপাশে পর্যন্ত যাবে বলে আমি ধারণা করতেছি। এটা আমি বলছিলাম, ট্রু। এখন দেখেন ট্রেড প্ল্যানটা ফেল করছে কিনা, এটা সামনের দিকে টানেন। পরবর্তীতে যেটা হয়েছে, ইপিএস সিজন চলে আসছিল, এই দিন কিন্তু স্টকটা গ্রোথ হয়েছিল, এখানে হিউজ ভলিউম নিয়ে মার্কেট উঠে গেছিল। বাট পরবর্তীতে ইপিএস এর সিজন শুরু হইলো, সেই স্টকগুলো ভালো ইপিএস দিচ্ছিল। লোপেড কিন্তু সাধারণত অত ভালো ইপিএস দেয় না, তো ইপিএস এর টাইমটাতে স্টকটা মার খাইছে এবং আলটিমেটলি নিচের দিকে আসছে।
খেয়াল করে দেখেন এই যে 63 টাকার স্টপ লস, আজ পর্যন্তও কিন্তু স্টকটা 63 টাকার স্টপ লসকে হিট করতে পারে নাই। সো বর্তমানে এই স্টকটা একইভাবে আবার নতুন করে সম্ভাবনা দেখানোর চেষ্টা করতেছে। স্টপ লস অপরিবর্তিত 63 টাকাতেই থাকবে, এন্ট্রি জোন ওই আগে যেটা ছিল সেটাই, এই পুরা জায়গাটাই আসলে এন্ট্রি জোন। আপনি এখন 68 টাকাও কিনতে পারেন, যদি একটু কমে পান আপনি একটু কমে কিনতে পারেন, বাট এই যে মানে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এবং যতটুকু ভলিউম সে পাইছে এটা একটা ডিসেন্ট এন্ট্রি সিগন্যাল বলে দেখা যাচ্ছে। সো আপনি চাইলে এই স্টকটাতে এন্ট্রি প্ল্যান করতে পারেন যদি আপনার পছন্দ হয়, এবং অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যতই পছন্দ হোক আর আমি যাই বলি না কেন, অবশ্যই 63 টাকার নিচে গেলে আপনাকে স্টপ লস দিতেই হবে। সো এইটা যদি মাথায় রাখেন তাহলে আপনি একটা পজিশন ট্রেডিং এর প্ল্যান করে 2-3 মাসের একটা প্ল্যান করে 87 টাকার আশেপাশে টার্গেট চিন্তা করে দেখেন। যে আবারও বলছি 87 টাকাটা হচ্ছে ইনিশিয়াল টার্গেট, ডেফিনেটলি এর থেকে উপরে যাবে, বাট আমি আপনাকে 1-2 বছরের প্ল্যান দিচ্ছি না, 2-3 মাসের জন্য আপনার সাথে ডিসকাস করতেছি। সো ওইভাবে আমি আপনাকে পরামর্শ দেওয়ার বা দেখানোর চেষ্টা করতেছি, দ্যাটস ইট। এই পর্যায়ে আমি আপনাদের জন্য একটা সার্কুলার দিতে চাই। সার্কুলারটা হচ্ছে, আপনারা জানেন আমার যে টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটা আছে, এই কোর্সটাতে আমি আপনাদেরকে গত বছর রমজান মাসে একটা ডিসকাউন্ট দিয়েছিলাম, এবং সারা বছর গত বেশ কয়েক বছর যাবত 3-4 বছর যাবত আমার এই কোর্সের প্রাইসটাও সেম আছে। আমি কখনো প্রাইস বাড়াইও না, কখনো প্রাইস কমাইও না, আমি শুধুমাত্র চেষ্টা করতেছি এটাকে আরো আপডেট করার, যত মানে ধীরে ধীরে করতেছি, বাট যত বেশি আপডেট করা যায়, রিসোর্স যত বাড়ানো যায় আপনার জন্য, আপনাকে যত ভ্যালু দেওয়া যায় সেটার চেষ্টা করতেছি, বাট এটার প্রাইস কিন্তু কখনো বাড়েও না কমেও না। তবে আমি যেহেতু অনেক দিন যাবত কোনো ডিসকাউন্ট দিচ্ছি না, অনেকেই কমেন্ট করেন, বলেন, রিকোয়েস্ট করেন, বাট আমি সবসময় চেষ্টা করি এই ডিসকাউন্টটা রমজান মাসে দিতে। আপনারা যারা পুরাতন সদস্য আছেন, যারা আমার ভিডিও আগে থেকে ফলো করেন, তারা জানেন এবং মনে করে দেখেন এই রমজান মানে গত রমজান মাসেও একইভাবে আমার টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সে ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। এনিওয়ে শর্ট করে বলি, শর্ট করে মেসেজটা হচ্ছে রমজান মাসের প্রথম রমজান থেকে শুরু করে 10ই রমজান পর্যন্ত, অর্থাৎ আপনি ধরে নিতে পারেন এখন থেকেই, কারণ রমজান আগামী দিনেই আপনি রমজান পেয়ে যাচ্ছেন রবিবার, এখন থেকে শুরু করে 10ই রমজান পর্যন্ত যারা টেকনিক্যাল অ্যানালিসিসের লাইফ টাইম গ্রুপে জয়েন করতে চান, লাইফ টাইম গ্রুপটা কিভাবে কাজ করে আমি দেখিয়ে দিচ্ছি, তারা 20% ডিসকাউন্টে ফিক্সড 8,000 টাকা প্রাইজে টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সে জয়েন করতে পারেন। এটা প্লাস মাইনাস করার কোনো সুযোগ নাই, একদমই ফিক্সড। যদি আপনার পছন্দ হয় আপনি তাহলেই ট্রাই করবেন, যদি আপনার কাছে মনে হয় যে এটা বেশি বা এটা এত টাকা দিয়ে এগুলো শেখার কোনো প্রয়োজন নাই, ইউ আর মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নাই। কোর্সের ভিতরে কি আছে, কিভাবে কাজটা হয় আমি আপনাকে সেটা লাইভ দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ট্রেনিং গ্রুপ। এই গ্রুপটাতে আপনি যদি জয়েন করেন তাহলে আপনাকে এই গ্রুপটাতে অ্যাড করে দেওয়া হয়। এই গ্রুপটাতে গত 1-1.5 বছরে 449 জন লাইভ মেম্বার আছেন, ওনারা এই টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটা অংশগ্রহণ করেছেন, পার্টিসিপেট করেছেন। এইখানে যেটা করা হয়েছে, দেখা যায় অনেকে সময় ম্যাচ করে না, আমার টাইমের সাথে আপনার টাইম ম্যাচ করে না, আবার আপনি ব্যস্ত, এবং টেকনিক্যাল অ্যানালিসিস ব্যাপারটাই এরকম, আপনি যদি সিকোয়েন্স মিস করে ফেলেন, মাঝখানের ক্লাসগুলো মিস করে ফেলেন, পরবর্তী ক্লাসে আপনি আসলে কোনো কিছুই ধরতে পারেন না, এইটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে, যখন আমি 2-3 মাসের লাইভ কোর্স করতেছিলাম, ওই 2 মাস শেষ হয়ে গেলে আলটিমেটলি আমি কিন্তু আর আপনার সাথে নাই। সো আপনার দেখা যাচ্ছে 6 মাস পরে গিয়ে একটা প্রবলেম তৈরি হচ্ছে, কোর্সের একটা টপিক আপনি ভালোভাবে বুঝতে পারতেছেন না, কিংবা চার্ট অ্যানালিসিস করতে গেছেন, চার্ট ড্র করছেন, সবই ঠিক আছে, বাট আপনি পয়েন্টগুলোকে মিলাতে পারতেছেন না। এবার আপনি প্রশ্ন করবেন, কাকে প্রশ্ন করবেন? কারণ আপনার জন্য লাইভ কোর্সে মেয়াদ ছিল 2 মাস, 2 মাস আমি আপনাকে ক্লাস নিয়েছি, প্রশ্ন করারও সুযোগ দিয়েছি, বাট ওই সময় আপনি যেটা বুঝেন নাই সেটা নিয়ে প্রশ্ন করছেন। কিন্তু লাইভে নিজে ট্রাই করতে গিয়ে পরবর্তীতে 6 মাস পরে যখন একটা প্রবলেমে পড়বেন, সেই প্রশ্নটা আপনি কোথায় করবেন? এই সমস্যাটার সমাধান করার জন্য মেম্বারদের মতামত নিয়েই তাদের আসলে কিসে সুবিধা হয় সেই ডিসকাশন করে মিটিংয়ের মাধ্যমে আমি আসলে ডিফাইন করেছিলাম যে একটা হোয়াটসঅ্যাপ লাইফ টাইম সাপোর্ট গ্রুপ থাকবে। এই যে 449 জন মেম্বার, ওনারা আমার সাথে কিন্তু লাইফ টাইমের জন্য কানেক্টেড, ক্লাস উনি ওনার সুবিধা মতো করতেছে। এই যে দেখেন, ফান্ডামেন্টালি 6টা ক্লাস দেওয়া আছে ফান্ডামেন্টালের উপর। এখানে আপনি পিএসটিপিএস থেকে শুরু করে ফান্ডামেন্টাল যা বোঝা দরকার, পোর্টফোলিও ডিজাইন কিভাবে করতে হয় সবই বুঝতে পারবেন। ফিনান্সিয়াল ফ্রিডমের উপর 3 ঘন্টার উপরে একটা লাইভ ওয়ার্কশপ নিয়েছিলাম আপনাদের সঙ্গে, সেটা আছে। টেকনিক্যাল অ্যানালিসিসের সিকোয়েন্সিয়ালি 24টা ক্লাস নেওয়া হয়েছে, স্মার্ট মানির উপর 3টা ক্লাস নেওয়া হয়েছে। এবং আমি কিন্তু সময় সময় ট্রাই করি যে এই যে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী মার্কেট কোন অবস্থায় এখন মুভ করতেছে সেটার উপর বেস করে লাইভ নতুন কোনো ক্লাস আসলে সেই ক্লাসটাও কিন্তু আপনি অটোমেটিক এইখানেই পেয়ে যাবেন।
তার মানে আপনাকে দ্বিতীয়বার কোথাও কোথাও কোর্স করতে বা আমার কাছেই আসতে এই ধরনের কোনো প্রয়োজন আপনার পড়বে না। সো আপনি যদি ট্রেনিংয়ে আগ্রহী হন তাহলে আপনি জয়েন করতে পারেন। জয়েন করলে সেই ক্ষেত্রে আপনি এই ক্লাসের গ্রুপটা তো লাইফ টাইমের জন্য জয়েন করতে পারবেন, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি কবে ক্লাস করবেন, কতদিন মেয়াদ, এই ধরনের কোনো চ্যালেঞ্জ নাই। অ্যান্ড ফাইনালি আপনি একটা লাইভ হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন যেখানে অ্যানালিসিস করতে গেলে কোনো সমস্যা হইলে আপনি লাইফ টাইম আমাকে প্রশ্ন করতে পারবেন, এবং আপনি ছাড়াও আরও 400+ মানুষ সেখানে কিন্তু নিয়মিত প্রশ্নোত্তর করে থাকেন। সো এই প্রশ্নোত্তরগুলো আপনি কন্টিনিউয়াসলি মনিটর বা অবজার্ভ করতে পারবেন। এবার আসেন, আপনার কাছে মনে হইতে পারে কোর্স করব, এত টাকা, কোয়ালিটি কেমন হবে? যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আমাদের যে ফ্রি কোর্সটা আছে ফ্রি কোর্সটা আপনি দেখে নেন। ফ্রি কোর্সটা ডেফিনেটলি এই পেইড কোর্সের মতো হবে না, ওইটা বেসিক হবে, বাট ওই বেসিক দিয়ে যদি আপনার পছন্দ হয় যে আপনি নিজেকে আপডেট করতে পারছেন তাহলে আপনি এটার কথা চিন্তা করেন। আদারওয়াইজ আমি আপনাকে কখনোই বলবো না জোর করে আপনি এসে আমার ট্রেনিং করেন। কোয়ালিটি নিয়ে আমার কোনো কনফিউশন নাই, বাট আপনার আগে কনফিউশন দূর হবে, তারপরে আপনি চিন্তা করবেন কোর্স করবেন কি করবেন না। এর বাইরে আপনি যদি আমাদের পেজে যান তাহলে দেখবেন পেজে প্রায় 255 জন আমাদের ইউজারের রিভিউ দেওয়া আছে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত 255 জনই আমাকে 5 স্টার রিভিউ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারের লাখো শুকরিয়া। তো এগুলো দেখে আপনার কাছে যদি ভালো মনে হয়, ডেমো ক্লাসও আছে, ডেমো ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন। এগুলো দেখে বুঝে এবং 20% ডিসকাউন্ট আগামী 10 দিনের জন্য যদি জয়েন করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ দিয়ে জয়েন করতে পারেন। দ্যাটস ইট। এরপরে আসেন আরো কিছু স্টক নিয়ে কথা বলি। আমি বলেছিলাম যে কিছু বটমের স্টকের ওয়াচ লিস্ট দিব এবং কিছু 2টা বা 3টা একটু উপরের দিকে উঠছে, একটু ট্রেন্ড তৈরি করার চেষ্টা করতেছি, এইরকম স্টকের ওয়াচ লিস্ট দিব। তার মধ্যে খেয়াল করলে দেখবেন এই যে বেস্ট হোল্ডিং দেখাইছি, গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড দেখাইছি, জিপিএস ইস্পাত দেখাইছি, আনোয়ার গ্যালভানাইজিং দেখাইছি। 4টা স্টকে কিন্তু তার লাইফ টাইম বটম জোনে অ্যাকুমুলেট হচ্ছে। সো এইখানে কিন্তু কোনো ট্রেন্ড নাই, বোঝার চেষ্টা করেন। এখান থেকে সে মাত্র অ্যাকুমুলেশন জোন থেকে বেরোয়ার জন্য কি ঝুঁকি দিচ্ছে, সেই অপরচুনিটিটা নেওয়া যায় কিনা সেটা আপনাকে শেয়ার করা হয়েছে। এইখানে নাভানা ফার্মা নিয়ে আমি আপনাকে দেখাই। নাভানা ফার্মার ব্যাপারটা কি, আপনি যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন তাহলে বুঝবেন আমি আপনাদেরকে একটা মেথড শিখিয়েছিলাম 1 2 3 এই ফরম্যাটে ট্রেডিং প্ল্যান করার জন্য। ইম্পালস তৈরি হইলে 1 2 3 4 5 হয়, কোনো অসুবিধা নাই, বাট যদি ইম্পালস তৈরি নাও হয় তাও 1 2 3 হবেই। সো মার্কেটে যে স্টকগুলো মুভমেন্ট করবে আপনি যদি বটম থেকে ধরতে না পারেন তাহলে বটমের রিভার্সাল যেখান থেকে হবে সেই পজিশনগুলো থেকে আপনি কিন্তু এন্ট্রি প্ল্যান করতে পারেন, কারণ আপনি দ্বিতীয় অপরচুনিটি মিনিমাম পাবেন। এনিওয়ে, তো নাভানা ফার্মাটা এই মুহূর্তে একটু ট্রেন্ডি অবস্থায় আছে। এই স্টকটার বর্তমান যে কন্ডিশন, প্রথম এন্ট্রি জোনটা একটু নিচে ছিল, প্রথম এন্ট্রি জোনটা এই যে 42 43 44 টাকার রেঞ্জে ছিল, আমি স্বীকার করতেছি, কোনো অসুবিধা নাই। বাট এই মুহূর্তে এই স্টকটা আপ ট্রেন্ডে উঠার একটা পসিবিলিটি কনফার্ম করে ফেলেছে। সো অনেক সময় হয় কি একদম আর্লি এন্ট্রি নেওয়ার চাইতে একটু কনফার্ম হয়ে এন্ট্রি নেওয়াটা ভালো। কারণ হচ্ছে আপনি যদি টেকনিক্যালি সাউন্ড হন আপনি তো জানেন যে আপনার স্টপ লসটা কোথায়। আপনি যদি এইখানে কিনতেন, কথার কথা আপনি 44 টাকায় কিনতেন, আপনার স্টপ লস হইতো 42 টাকার নিচে, তাহলে আপনার রিস্ক মার্জিন হইতো 2 টাকা। আবার আপনি যদি এইখানে কিনতেন 42 টাকায়, কিন্তু আপনার স্টপ লস হইতো এই 36 টাকার নিচে, তার মানে স্টপ লস কিন্তু 6 টাকা। তাহলে এখানে আপনি কিনলেন কিন্তু কমে, কিন্তু আপনার রিস্ক কিন্তু বেশি। আবার পক্ষান্তরে এখানে আপনি কম কিনলেন 2 টাকা বেশি দিয়ে, কিন্তু রিস্ক মাত্র 2 টাকা, এখানে ছিল 6 টাকা। তাহলে এইখানে কেনা আপনার জন্য বেটার এখানে কেনার চাইতে। ঠিক এই কারণটাতেই আমরা যখন ট্রেন্ড কনফার্ম করে আমরা স্টপ লস ডিফাইন করে ধাপে ধাপে লেয়ার বাই লেয়ার ট্রেডিং করার চেষ্টা করি। সো এখন এই স্টকটা যে কন্ডিশনে আছে, স্টক লস এই স্টকটার বর্তমান স্টপ লস লেভেল হচ্ছে 48 টাকা, এবং এই স্টকটা এইটাই তার আসলে এন্ট্রি জোন। এই যে জায়গাটাতে সে অ্যাকুমুলেট হচ্ছে, বলতে পারেন যে 50 টাকা থেকে 52 টাকার রেঞ্জটা, এটাই তার এন্ট্রি জোন। আপনি 51 টাকায়ও কিনতে পারেন, আপনি 52 টাকাও কিনতে পারেন, এটা ডিপেন্ড করে আপনি কেনার সময় মার্কেটের সিচুয়েশনটা কেমন আছে তার উপর। আমি আপনাকে ফিক্সড করে দিচ্ছি না যে এটা 52 টাকা 70 পয়সাতেই কিনতে হবে। আপনি যদি 50 পয়সা কমে কিনতে পারেন কেন কিনবেন না? আবার এমনও হইতে পারে 50 পয়সা কমে কিনতে গিয়ে আপনি কিনতেই পারলেন না। সো ধাপে ধাপে কেনাটা ভালো। আপনি 30% নিয়ে নিলেন, পরবর্তীতে চিন্তা করলেন কমলে আবার 30% নিব, দ্যাটস ইট। এভাবে আপনি প্ল্যান করতে পারেন। বাট এটা হচ্ছে এই স্টকটার এন্ট্রি জোন। 40 টাকার নিচে গেলে এই স্টকটাকে স্টপ লস দিতে হবে। এই স্টকটা নিয়ে যদি আপনি ট্রেডিং প্ল্যান করেন, চার্ট প্যাটার্ন অনুযায়ী এই যে এইভাবে আপনি টার্গেট তৈরি করতে পারেন। ক্লাসিক চার্ট প্যাটার্ন অনুযায়ী এইটা একটা টার্গেট হয়, সেই টার্গেটটা আসতেছে এখানে মোটামুটি 66 টাকার দিকে। আমি আপনাকে বলবো, আমি আপনাকে ক্লিয়ার করে দেই,
62 টাকা 63 টাকা থেকে শুরু করে 63 টাকায় হচ্ছে এই স্টকটার প্রথম রেজিস্ট্যান্স। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটুকু পুরো ফাঁকা ভাই, আবারও বলতেছি এই জায়গাটুকু পুরো ফাঁকা। যখন একটু ভলিউম পাবে এখানে সময় নেবে না। এই কারণে বললাম যে একটু ট্রেন্ডি দুই একটা স্টক দেখাই। 4টা স্টক দেখাইছি একদম বটম, যেগুলো স্লো মুভ করবে বাট রিস্ক খুবই কম, প্রফিট করার পসিবিলিটি হাই। এখন 2-3টা স্টক দেখাবো যেগুলোতে রিস্ক একটু মডারেট, ওগুলো চেয়ে একটু বেশি হবে, বাট প্রফিট যদি হয় তাহলে আরেকটু কম সময়ে হবে, খুব দ্রুত আপনি প্রফিট পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। সো তেমনি এই 63 টাকার আগ পর্যন্ত আমি খুব একটা টেনশনের কিছু দেখতেছি না, শুধুমাত্র স্টপ লসের দিকে তাকিয়ে থাকলেই হবে যাতে স্টপ লস না হয়। 63 টাকা থেকে নিয়ে শুরু করে 73-74 টাকা পর্যন্ত এই পুরা জোনটাতে যখন ঢুকবে তখন প্রাইস অ্যাকশন দেখে আমরা সিদ্ধান্ত নিব যে এইখানে আসলে সেল সিগন্যাল আসছে কিনা। কারণ আপনি যদি 63-64 টাকায় সেল করতে চান, সেফলি আপনি সেল করে একটা ভালো প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারেন। সেক্ষেত্রেও হয়তো আপনার 5-5-10 মানে 20%-এর মতো প্রফিটের অপরচুনিটি থাকবে, একটা পয়েন্ট। কিন্তু এখানে আবার একটা গ্যাপ আছে, গ্যাপ আবার আমার খুব ভালো লাগে। 74 টাকায় একটা গ্যাপ আছে এবং এই রেঞ্জটা কিন্তু 168%-এর ভিতরেই আছে। সো এই যে রেঞ্জটা আছে, যদি এইখানে যাওয়ার পর ভলিউম অব্যাহত থাকে তাহলে কিন্তু এই স্টকটা 74-75 টাকা পর্যন্ত এই দরেই স্টক কিন্তু আরো উঠবে। দেখেন স্টক কিন্তু এগুলো দেখাইলে অনেকে বিশ্বাস করে না, তো দেখাইতে ইচ্ছা করে না। এই স্টক এখানে উঠবে, এই স্টক 100 টাকাতে উঠবে, কোনো সন্দেহ নাই, বাট 100 টাকাতে কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে উঠবে না। সো আমি কিন্তু আপনার সাথে 2-3 মাসের আলাপ করি, তো এই কারণে আমি এই পর্যন্ত দেখাচ্ছি না। আমি দেখাচ্ছি আপনাকে তার আগের লেয়ারটা, যে লেয়ারটাতে আপনি প্ল্যান করলে 1-2 মাসের জন্য প্ল্যান করতে পারেন। মানে এইখান থেকে যদি এখানে ধাপে ধাপে এখান থেকে যদি এখানে আস্তে আস্তে এইভাবে উঠে, তারপরেও দেখা যাবে যে আপনি এপ্রিল মাসের মধ্যে টার্গেটটা হয়তো পেয়ে যাবেন, সেইভাবে আমি বলতেছি। সো আপনি এই 63 টাকার উপরে উঠলে আপনি দেখবেন 63-64তেই সেল প্রেশারটা চলে আসে, নাকি এই স্টকটা 73-74 পর্যন্ত যায়। প্রয়োজনে আমি পরবর্তীতে ওই সময় ভিডিও দিয়ে আপনাদেরকে ফলো আপ করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি আপনার সাথে লাইভ কানেক্টেড না, আমি আপনাকে লাইভ আপডেট দিতে পারবো না। পরবর্তীতে যখন আবার ভিডিও করব তখন হয়তো আমি আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর আপনার কেউ যদি আমার সাথে লাইভ ট্রেডিং করতে চান, অর্থাৎ লাইভ মার্কেটে আমি যখন কোনো কিছু বাই সেল প্ল্যান করি, অ্যানালিসিসের ভিত্তিতে, অবশ্যই কোনো নিউজের ভিত্তিতেও না, ব্যক্তিগত পছন্দেও না, সেইটা দেখে সেই অনুযায়ী যদি আপনি ট্রেড করতে চান বা আপডেট পেতে চান, তাহলে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করলে আপনি আমাদের ট্রেডিং গ্রুপে জয়েন করতে পারেন। সিম্পলি ওখানে কিছুই না, ওখানে কোনো নিউজ শেয়ার করা হয় না, ওখানে কোনো ডাবল আইটেম শেয়ার করা হয় না, ওখানে কোনো স্টক কিনলে আপনি রাতারাতি কোটিপতিও হয়ে যাবেন না। এই যে আপনার সাথে চার্টগুলো শেয়ার করা হচ্ছে না, সপ্তাহে একদিন করতেছি, আর ওইখানে প্রতিদিনই আমি খেয়াল করতে থাকি যে এরকম চার্ট কোথায় তৈরি হচ্ছে। 1টা 2টা 3টা যদি আমি ওইরকম কোনো চার্ট পাই, সেই দিনেরটা আমি সেই দিনই ওই গ্রুপে দেওয়ার চেষ্টা করি। এইটুকুই শুধু পার্থক্য। আপনি ইউটিউবে দেখলেও পাবেন, ইউটিউবে 7 দিনে একবার আমি দেওয়ার চেষ্টা করি, আর ওই গ্রুপগুলোতে মানে ওই ট্রেডিং গ্রুপটাতে আমি লাইভ মার্কেটে প্রতিদিন 1টা 2টা করে দেওয়ার চেষ্টা করি। দ্যাটস ইট, এর বাইরে আর কিছুই নাই। ওখানে যে আলাদা প্রফিট হয়, ভিডিও ইউটিউবেরটাতে ভুয়া অন্য কিছু বলা হচ্ছে, ব্যাপারটা এরকম না। এখানে যেভাবে অ্যানালিসিস করি ওখানে ঠিক সেইভাবেই অ্যানালিসিস করি, লেভেলগুলো সেমই থাকে, শুধু ডে টু ডে বেসিসে প্রতিদিন আপনি আপডেটটা পাবেন। এনিওয়ে, সো মার্চ মাসের 1 তারিখ আগামী রবিবার থেকে আমাদের নতুন গ্রুপ শুরু হচ্ছে মার্চ মাসের। যদি কেউ আমাদের সঙ্গে ট্রেড করতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে চাইলে জয়েন করতে পারেন, না চাইলেও কোনো অসুবিধা নাই। আরেকটা ট্রেন্ডি স্টক নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে সিমটেক্স। তবে এখানে একটু বলে রাখি, সিমটেক্সের এখন আবার সেকেন্ড লেয়ার চলতেছে। সেকেন্ড লেয়ার কেন বলতেছি, সিমটেক্সটা আমরা গত মাসে ট্রেড করেছিলাম 18 টাকা 60 পয়সায় কিনেছি, আমার স্পষ্ট মনে আছে 18 টাকা 60 পয়সায় কিনেছি। এরপরে বিভিন্নজন বিভিন্ন লেভেলে সেল করছি, হোল্ড করতেছি, বা আবার হয়তো কিনবো, সেটা পরের ব্যাপার। বাট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি প্রপার এন্ট্রিটা কোথায় থাকে। যদি আপনি এটা নিজে নিজে ট্রেড করতেন তাহলে এই স্টকটার প্রপার এন্ট্রি ছিল 18 টাকা 50 পয়সা থেকে শুরু করে আপ ডাউনে আপনি যেখানে কিনতে পারেন। এই ক্যান্ডেলে কিনলে একটু বেশি রেট পড়তো, আবার এমন হইতে পারে আপনি এখানে কনফার্মেশন পাইছেন, এরপরে 3টা রিটেস্ট দিছে, এখানে এসে আপনি 18 টাকা 80 পয়সায় কিনলেন। এটা ছিল একদম পারফেক্ট এন্ট্রি। এই ক্যান্ডেলের চাইতেও এই ক্যান্ডেলে হচ্ছে পারফেক্ট এন্ট্রি। এনিওয়ে, এটা একটা টার্গেট দিয়ে ফেলছে 21 টাকা পর্যন্ত, যে 19 টাকা থেকে 21 টাকা, মানে কি 10%-এর একটা টার্গেট সে দিয়ে ফেলছে। তো এইবার আমি যেটা দেখতে পাচ্ছি, এইখানে একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি করার চেষ্টা করতেছে। এখনো কনফার্মেশন হয়ে যায় নাই, বাট একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি করার চেষ্টা করতেছে। তাহলে কনফার্মেশন হয়ে যায় নাই আমি কেন আপনাকে দেখাচ্ছি? এর কারণ হচ্ছে আমি সব সময় ছোট স্টপ লস পছন্দ করি। আমি যখনই দেখি কোথাও একটা অপরচুনিটি আছে কিন্তু ওই অপরচুনিটির স্টপ লসটা খুবই ছোট, তখন আমি ওই জায়গায় ড্রাইভ করার চেষ্টা করি। তো এখন আমি দেখতে পাচ্ছি এই স্টকটার স্টপ লস হচ্ছে 20 টাকা।
এই যে সবুজ ক্যান্ডেলটা, এই সবুজ ক্যান্ডেলটার নিচের যে জায়গাটা, এই যে দাগ দিলাম, এই যে 20 টাকা, অ্যাকুরেট 20 টাকা। যদি কোনো কারণে এই স্টকটা 19 টাকা 90 পয়সায় চলে যায়, তাহলে এই স্টকটা সেল করে দিতে হবে, রাইট? এই হচ্ছে স্টপ লস। এই স্টকটার আমি এক্সিট মানে শর্ট টার্মের এক্সিট দেখতে পাচ্ছি 24 থেকে 25 টাকার জোনে। এই যে জায়গাটা 24 থেকে 25 টাকার জোনে আমি শর্ট টার্ম এক্সিট দেখতে পাচ্ছি। তার মানে 20 টাকার ঘরে, এখনো 20 টাকার ঘরেই আছে, 21 টাকার নিচে আছে। 20 থেকে 21 টাকার মধ্যবর্তী জায়গায় যতটুকু কমে চিন্তা করা যায়, এইটা একটা এন্ট্রি পয়েন্ট। স্টপ লস হচ্ছে 20 টাকার নিচে গেলে, অর্থাৎ রিস্ক হচ্ছে 1 টাকার চাইতে কম। 50 পয়সাও রিস্ক হইতে পারে, 80 পয়সাও রিস্ক হইতে পারে। উপরের দিকে যদি আমরা চিন্তা করি, 21 টাকা থেকেও যদি ধরি, 21 টাকা থেকে 24 বা 25 টাকায় গেলে 3 থেকে 4 টাকা, তার মানে 1 টাকার কম লস হওয়ার সুযোগ, 3 থেকে 4 টাকা প্রফিট হওয়ার সুযোগ। তার মানে 1:3 অথবা 1:4। এটাই অ্যাকচুয়ালি ট্রেডিং এর প্র্যাকটিস হওয়া উচিত। আপনি যখন কোনো একটা ট্রেড প্ল্যান করবেন, আপনার লসটা যাতে 1% হইলে প্রফিট যাতে 3% হয়, এইটাকে যদি আপনি মেক শিওর করতে পারেন, 10টা ট্রেডের মধ্যে মাত্র 3টা ট্রেডে সাকসেসফুল হইলেও আপনি প্রফিটে থাকতে পারবেন। এটি ক্যালকুলেশন। এই রিস্ক রিওয়ার্ড রেশিও ছাড়া কখনোই ট্রেডিং প্ল্যান হয় না। ক্লিয়ার? সো দুইটা ট্রেন্ডি স্টক দেখাইলাম। এরপরে আপাতত আজকের ভিডিওতে আমি আর স্টক নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এখানে 4টা বটমের স্টক দেখাইছি, 2টা ট্রেন্ডি স্টক দেখাইছি। এর বাইরে এইগুলোকে দেখলেই আপনি কিন্তু মার্কেটের আরো কিছু স্টকের নেচার নিজে নিজে আইডেন্টিফাই করতে পারবেন। আমি চাই না আপনি আমার কিংবা অন্য কারো ভিডিও দেখে পুরাপুরি তার উপর নির্ভরশীল থাকেন। আমি আপনাকে এই জন্যই অনেক বেশি ডিসকাস করে সিনারিও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যখন আপনি সিনারিও বুঝতে পারবেন, স্টপ লস কিভাবে সেট করে সেটা বুঝতে পারবেন, তখন কিন্তু এই স্টকগুলো বাইরেও অন্যান্য স্টকগুলো নিয়েও কিন্তু আপনি আপনার মতো করে ট্রেডিং প্ল্যান করতে পারবেন, যেটি আলটিমেটলি আপনার উদ্দেশ্য হওয়া উচিত। এটাই আমি মনে করি আর কি। সো এই স্টকগুলো আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। এর বাইরে আপনি আপনার পছন্দ মতো আরো 5টা স্টক বের করে 10-12টা স্টক দিয়ে একটা ওয়াচ লিস্ট বানান। মার্কেট অপরচুনিটি দিচ্ছে এবং দিবে। মার্কেট কারেকশন করুক, সমস্যা নাই, বাট আমি আপনাকে বলছি এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। মার্কেট কারেকশন হোক বা উপরের দিকে যাক, স্টক কারেকশন হইলে এই যে এইভাবে 3 দিনে নিচে আসবে। দেখেন 3 দিন টানা নিচে আসবে, একদিন পজিটিভ হয়ে 3 দিনের লসটাকে রিকভার করে দিবে। দিস ইজ দ্য কারেন্ট মার্কেট নেচার। এইখানে 4 দিনের মতো কারেকশন হয়ে এখানে আসছে, 2-1 দিনের মধ্যে যদি এটা ব্রেকআউট করতে পারে, দেখবেন 2 দিনের মধ্যে এই পুরা লসটা রিকভার করে উপরে উঠে গেছে। দিস ইজ দ্য কারেন্ট মার্কেট নেচার, যে স্টকের বেলায় আপনি বলেন না কেন। সো এটা বোঝার চেষ্টা করেন, বুঝে ফলো করার চেষ্টা করেন, আশা করি আপনি লাভবান হবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। যদি আপনাদের কারো ট্রেনিং এ জয়েন করার আগ্রহ থাকে, ওই যে বললাম আজকে থেকে শুরু করে আগামী 10 দিন পর্যন্ত 20% ডিসকাউন্টটা থাকবে। তবে মাথায় রাখবেন, এটার ব্যাপারটা এরকম না যে এটা বলছি দেখে এটা কন্টিনিউ হইতেই থাকবে। এই ডিসকাউন্টটা এই 10 রোজা পর্যন্তই থাকবে। এরপর থেকে আবার আগামী 1 বছর সেম রেঞ্জে সেম রেটে ট্রেনিংটা চলতে থাকবে। যদি আপনি চান এই সুযোগটা গ্রহণ করে এই 10 দিনের মধ্যে জয়েন করে নিতে পারেন। আর ফ্রি শিখার ব্যবস্থা তো করাই আছে, ভিডিওর প্লেলিস্ট দেওয়া আছে, আমি ওখানে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে অ্যানালিসিস কিভাবে করে সেটাই শেখানোর চেষ্টা করি। কোন স্টকে কি হয়েছে সেটা কিন্তু আমার মূল উদ্দেশ্য থাকে না। সো এটা একটু বোঝার চেষ্টা করেন। আর যদি কেউ আমার সঙ্গে লাইভ ট্রেড করতে চান, এই নাম্বারে মেসেজ করতে পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।